আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরকাতু। একবার এক ভদ্রলোক শ্বশুর বাড়িতে গেছে বেড়াতে। তো অনেকদিন পর বেড়াতে গেছে। তো ওনাকে খুব আদর যত্ন করলো। আদর যত্ন করার পরে যত ধরনের পিঠালাডা আছে এবং হাঁস মুরগি গরু ছাগল থেকে শুরু করে যত ধরনের খাবার আছে এবং মাছ, রুই কাতলা ইলিশ থেকে যত ধরনের মাছ আছে সবকিছু ওনার জন্য আয়োজন করলো। এবং উনি 2-3 দিন পর্যন্ত খুব বেড়ালেন এবং খেলেন। তো আপনারা তো অনেকেই জানেন যে অনেক সময় একটু বেশি খাওয়ার ফলে বদহজম বা গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। পরবর্তীতে ওনার একটু পেটের সমস্যা হলো, এক কথা বলা যায় যে ডায়রিয়া। এই মুহূর্তে ওনার এমন একটা সংবাদ এলো যে ওনাকে বাড়িতে আসতেই হবে। তো বাড়ির পথ একটু দূরে, তো পেটের প্রবলেম দেখা দিল, সেটা নিয়েও সে বাড়িতে আসতেছে। তো বাসে আসার সময় মাঝে একটা স্টেশনে এত পরিমাণে যে তার টয়লেটে চাপ দিল যে কোনো কিছু করা ছিল না। তখন উনি বাধ্য হয়ে বাস থেকে নেমে সে স্থানে গিয়ে টয়লেটের কাছে গেল, গিয়ে দেখে বিশাল লম্বা লাইন। তো উনি প্রায় 10-15 জনের পিছনে। পরে বললো, ভাই একটু আগে দেন, একটু আগে দেন। কেউ ওনাকে আগে দিচ্ছে না, প্রবলেম বেশি। পরে খুব মোচড়ামুচড়ি করতেছে, খুব পেটে ব্যথা হচ্ছে বা টয়লেটে যাওয়ার জন্য যেটা হয় সেরকম করতেছে। পরবর্তীতে ওই ভদ্রলোক করলে বললো যে, ভাই একটু সমস্যা বেশি আপনার? হ্যাঁ। তাহলে আমি একটু ওষুধ দিই, আপনার নাকে দিয়ে একটু টান দেন, দেখবেন ভালো লাগবে। বললো, ভাই ঠিক আছে দেন। পরবর্তীতে ওই ওষুধ নাকে দিল। একটা নৈশা, যদিও সেটা একটা তামাকজাত দ্রব্য, আমাদের গ্রাম্য ভাষায় সেটাকে নৈশা বলে। গুল আছে না, গুল ওই রকম একটা জিনিস, যে অনেকে গুল, জর্দা, সাদা পাতা গুল এরকম আছে না, ওইগুলা। তিনি নাকে না জোরে টান দিল। তো নাকে টান দিয়ে জোরে জোরে টান দিছে। টান দেওয়ার পরে ওইটা হলো হাঁচি আসে, জোরে হাঁচিয়ে দিল। তো বুঝতেই তো পারছেন যে জোরে হাঁচি দেওয়ার পরে পিছন দিয়ে সব ক্লিয়ার হয়ে গেল। এভাবে চলতেছে। পরে ভাই আরেকটু দেই, কয় না আর দরকার নাই, এনাফ। তো ওনার কাপড় চোপড় সব নষ্ট হয়ে গেল। তো হাঁচি আসার কারণ কি? আমরা বিশেষ করে যদি ধুলাবালির মধ্যে হাঁটি, আমরা বিশেষ করে যদি কোনো বাজে কিছু গ্রাম যায় বা কিছু যায়, নাক মুখে ময়লা আবর্জনা নাক দিয়ে ঢুকে, তাহলে ওটা হাঁচির মাধ্যমে বেরিয়ে যায়। তো হাঁচির মাধ্যমে অনেক হাজার হাজার জীবাণু কিন্তু নাক দিয়ে বের হয়। তো গুল বা নেশা বা তামাকজাত যে দ্রব্যটার কথা আমরা বলি, সেটা ভিতরে যাওয়ার পরেই ওটা ক্ষতিকর এফেক্ট আছে, এই জন্য হাঁচি হয়ে বের হয়ে যায়। তো যাই হোক, তো মনে করেন যে হাঁচির মাধ্যমে ওই বের হয়ে যায়। তো ওনার এই সমস্যা হলো। তো এই জন্য তামাকজাত যত দ্রব্য আছে এটা ক্ষতিকারণ। একটা উদাহরণ পেলেন যে নাক দেওয়া যাওয়ার পরে ওটা হাঁচি এসে বেরিয়ে গেল, এরপরও মানুষ সেটা নাকে টানে। তামাকজাত দ্রব্য হচ্ছে আপনার বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতা, গুল, এগুলো আর অনেক নামে আছে যেগুলো হয়তো আমিও জানি না। তো এইগুলা সবই তামাকজাত দ্রব্য। আপনারা এইগুলা থেকে বিরত থাকবেন। দেখা যায় যে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, সাদা পাতা প্রতিটা প্যাকেটের গায়ে লেখা থাকে যেগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলা ক্যান্সারের জীবাণু বহন করে, এমনকি ক্যান্সারের ছবি সহ দেয়া থাকে। এরপরও আমাদের মতন মানুষ এগুলা ব্যবহার করে এবং খায়। একটা কথা বলি আপনাকে যদি আপনি একটা দুধ আনতে গেলেন অথবা একটা বিস্কিট আনতে গেলেন অথবা চাল আনতে গেলেন, যদি বলেন যে এটা নিতে পারেন, একটু সমস্যা আছে, আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে, আপনি কিন্তু ওই বাজারটা, চালটা, বিস্কিটটা, বাজারটা কখনই কিন্তু নেবেন না। আপনি একটা রুটি কিনতে গেলেন, ভাই রুটিটা নিতে পারেন, একটু সমস্যা আছে, একটু পেট খারাপ হতে পারে, আপনি কিন্তু কখনই আনবেন না। কিন্তু মরণবেদী ক্যান্সার জানা সত্ত্বেও আপনি কেন খান? তো আমি আপনাদেরকে এটাই বলবো যে আপনারা এই ক্যান্সারের জিনিসগুলা থেকে পরিহার করুন। আজকে যদি আপনাকে একটা কলা দেওয়া হয় যে ভাই কলাটা খান, কলা খেলে পাতলা পায়খানা হতে পারে বা সমস্যা হতে পারে, আপনি কিন্তু কলাটা কখনই খাবেন না। কিন্তু জেনে শুনে কেন খাচ্ছেন? আপনি কেন ধূমপান ব্যবহার করছেন? কেন তামাকজাত দ্রব্য খাচ্ছেন? লাংস ক্যান্সার হতে পারে, গলা ক্যান্সার হতে পারে, অ্যাভেলেবেল। তো আমি আপনাদেরকে এটাই বলবো যে তামাকজাত দ্রব্য, বিড়ি, সিগারেট, জর্দা, সাদা পাতা, মানে যত নামই থাকুক, এগুলা সব পরিহার করেন, এগুলা খাবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় ভালো কিছুর সাথে থাকবেন, সবসময় খোদা তাআলার হেফাজতে থাকবেন।